মর চঞ্চল রে আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চঞ্চল রে। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের স্টেজে বসে থাকা সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়াপ্পা জানেরা, পর্দানাসীন মা এবং বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, তাই অন্তর থেকে সকলে মহব্বতের সাথে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবং তিনার পর তাজদারে মদিনা হাসান হোসেনের নানা ফাতেমার বাবা নবী মাক্কি নবী মাদানী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আব্বাজান, দুঃখের বিষয় কি বলবো আপনাদেরকে, একটু ছোট্ট করে আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা সবাই একটু আমার সঙ্গে কথা বলবেন। কথা বলবেন তো ইনশাআল্লাহ? সবাইকে বলছি কথা বলবেন তো ইনশাআল্লাহ? আপনারা যদি আমার সঙ্গে কথা বলেন বায়ান করতে আমাকে ভালো লাগবে। এক নম্বর পয়েন্ট আপনাদেরকে বুঝাচ্ছি, বলেন তো আপনারা সবাই বেঙ্গলের লোক, আপনারা বলেন তো মুসলমানদের অবস্থা আজকে ভালো না খারাপ? কথা বলেন। খারাপ, খারাপ। মুসলমানদের অবস্থা আজকে খারাপ। কেন খারাপ? এক কথায় উত্তর দেব। মসজিদে আপনাকে ডাকছে হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ। এই ডাকটা কার? আমার আপনার নয়। এই ডাকটা হলো মহান আল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে এসো এসো তোমরা সালাতের দিকে এসো। তারপরে আল্লাহ বলছেন বান্দা বান্দিরে তোরা কামিয়াব নিবি তো আমার কাছে আয়। তখন আজান হচ্ছে আর আমার আপনার মতো মুসলমান চায়ের দোকানে বিড়ি টানছে, বলছে আজকে মুসলমানদের অবস্থা ভালো নাই। আল্লাহ বলছেন তোর কপালে ঝাঁটার লাঠি বান্দা শুনে নে, আজকে চায়ের দোকানে বিড়ি টানছে স্যার, বলছেন মুসলমানের অবস্থা ভালো নাই, তুই জীবনে কামিয়াব হতে পারবি না, পারবি না, পারবি না। একবার পড়েন সুবহানাল্লাহ। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? কথা বলেন। চায়ের দোকানে বসে সময় কাটাচ্ছেন, কিন্তু মসজিদে গিয়ে 2 মিনিট আমরা সময় দিতে পারছি না। আল্লাহ বলছেন তোরা দিন ইসলাম থেকে দূরে সরে আছিস, পিছনে হটে আছিস, ওই জন্য আজকে তোদের এই অবস্থা। ভাই আব্বাজান বুঝলেন? আপনারা আমেরিকার কিছু কথা শুনেছেন? গত কয়েকদিন আগে যে আগুন জেলে পুড়ে ছারখার হয়ে সব শেষ হয়ে গেল, বুঝেছেন তো? আমেরিকা, এদের ব্যাপারে আমি বেশি কথা বলবো না, কয়েকটা কথা বলি। আল্লাহর গজব এদের প্রতি নাজিল হয়েছে। এরা জানে ইসরায়েলের লোকেরাকে এরা নিজে বম দিয়ে টাকা পয়সা দিয়ে তাদেরকে সাহায্য করে ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরেছে। কথা বুঝতে পারছেন? কচি কচি বাচ্চারা মারা গেছে। একজন বাবার 7জন 8জন সন্তান মারা গেছে। তারা মারার আগে বলেছিল এই আমেরিকার লোকেরা শোনো, আমরা মরে যাব, শহীদ হয়ে যাব, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা আল্লাহর কাছে গিয়ে তোমাদের জন্য আমরা বদদোয়া করবো, আল্লাহ যেন এদেরকে বরবাদ করে দেয়, হালাক করে দেয়। কচি কচি মাসুম বাচ্চা দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আপনারা শুনেছেন জেনেছেন যে মক্কার মাটিতে কাবার ঘরের মালিক ছিলেন কে বলতে পারবেন? আব্দুল মুতালিব, রাসূলের দাদু। বিচার করতেন, ফায়সালা করতেন। একদিন আব্রাহা বাদশাহ কাবার বিরুদ্ধে একটা ঘর বানিয়েছিলেন, গির্জা ঘর। ভাবছিলেন কাবাকে বাদ দিয়ে আমার ঘরে ইবাদত করতে আসবি, কিন্তু আল্লাহর লীলা খেলা কোন মুসলমান সেই ঘরে পেশাব পায়খানা করে নাপাক করে দিয়েছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার লীলা খেলা এটা। তখন সেই আব্রাহা বলেছিল এই আব্দুল মুতালিব, তোর কাবাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেব, তোর যদি ক্ষমতা থাকে আমরা লাইলাস করলে আসি, রেডি হয়ে যা। সেই বলেছিল কাবার ঘরের মালিক আমি নয়, আব্দুল মুতালিব বলেছিলেন স্বয়ং আল্লাহ।
সূরা ফিল আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। লম্বা চওড়া ঘটনা ওদিকে যাচ্ছে না, বিশাল ঘটনা। এমন সময় ভাঙতে এসেছিল, হাতি নিয়ে এসেছিল। সমস্ত হাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্দুকের গুলির মতন মেরে মেরে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। হাতিগুলোকে যার পিঠে লেগেছে রক্ত মাংস সব ছুটেছে। এখন পর্যন্ত আব্রাহা গোলাই লস্করে ক্ষতি করেছে, কিন্তু তাকে দুনিয়া থেকে মারে না। বলছেন তোমরা কি জানো না আমি হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছি? সেই কচি কচি আমার বান্দারকে তোরা মেরেছিস, তোদের ব্যবস্থা আমি আল্লাহ নেব। কেউ বলছে নেটের যুগ, পাখির দ্বারা দিয়ে আমেরিকাতে আগুন লাগিয়ে 4 দিন 5 দিন 10 দিন ধরে আগুন জ্বললো, কোটি কোটি লোকের বাড়ি পুড়ে গেল। পাওয়া যাচ্ছে 30 থেকে 40 হাজার লোক। 30 থেকে 40 হাজার লোকের যদি বাড়ি হয় কত মিলিয়ন বাড়ি হবে? সবচাইতে টাকা পয়সার মালিক 4 তলা 10 তলা 15 তলা বিল্ডিং, আল্লাহ সমস্ত বিল্ডিংকে আগুন জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। আজকে পথের ভিখারি হয়ে তারা রাস্তায় চেয়ে বেড়াচ্ছে। দেখতে পাচ্ছেন, নেটে দেখতে পাচ্ছেন কি পান না? কথা বলেন। আমি বদ্ধ করছি না, আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ, আমরা বলি আল্লাহুম্মা আমিন। একজন মুসলমান অন্য মুসলমানের কিংবা কাউরি হিন্দু হোক খ্রিস্টান কেউ কাউরি ক্ষতি করতে পাবে না। শুনেলেন কি বলছি? হেলিকপ্টারে গিয়ে নদীতে পানি উঠিয়েছে, এত পানি উঠিয়েছে, এত পানি উঠেছে, সমুদ্রের মাছ পর্যন্ত মারা গেছে। কথা বুঝতে পারছেন? দেখা যাচ্ছে, অথচ পানি তারা আগুন নিভাতে পারছে না। পথের ভিখারি। আল্লাহ বলছেন বান্দা তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো, তোমরা যদি আমার দ্বীনের মদদ করো, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব এবং তোমাদেরকে মজবুত করে রাখবো। কিন্তু আজকে আমরা দ্বীনের সাহায্য কেমন করে করছি বলেন? আপনারাই বলেন। এত বড় মাহফিল জালসার আয়োজন করেছেন আর মুসলমানকে মেলাতে ঠেলাতে হাটে দেখেন স্টেজ ফাঁকা। কথা বুঝতে পারছেন তো? কেমন করে আল্লাহর সাহায্য পাবেন? আল্লাহ বলছেন বান্দা মানুষ যখন মরে যাবে চলে যাবে, কিছুই নিয়ে যাবে না। এটা আমার কথা নয়, এই যে আল্লাহর কোরআন দেখছেন, আল্লাহ নিজেই বলছেন। ভাই আব্বাজান সময় আছে, এখনো সচেতন হয়ে যান, এখনো সাবধান হয়ে যান। নিজেই জাহান্নাম থেকে বাঁচুন, নিজের সন্তানদেরকে বাঁচান। দুনিয়াতে এসেছেন, সিরিয়াল আছে, বড় ভাই আসবে, মেজো ভাই আসবে, সেজ ভাই আসবে, ছোট ভাই। যাওয়ার সময় কোন সিরিয়াল আছে? কথা বলেন। যাওয়ার সময় কোন সিরিয়াল আছে? জি না, কোন সিরিয়াল নাই। আল্লাহর কোরআন আল্লাহ কি বলছেন দেখেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুররাজাতিল জাহিম লিল গাবিন। আমার আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, পৃথিবীর বান্দা এবং বান্দিরা তোমরা শুনে নাও, সেই দিন, ওই দিন কিয়ামতের দিন আল্লাহ বলছেন তোমার ধন মাল সম্পদ কিছু কাজে আসবে না। তবে মাওলানা কি কাজে আসবে জানিয়ে দেন। আল্লাহ বলছেন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ বলছেন বান্দারে তোমরা শুনে নাও, সেদিন কি কাজে আসবে রে? তোমার তাকওয়া পরহেজগার আমল আমার কাজে আসবে। আল্লাহ বলছেন বান্দা তোমার যদি আমল ভালো হয়ে যায়, তোমার যদি তাকওয়া পরহেজগার ভালো হয়ে যাও, তুমি যদি দিনদার হয়ে যাও, বান্দারে তোমার জন্য জান্নাত খানা রয়েছে, কোনো সন্দেহ নাই। আর সেদিন যদি বন্ধুরে আমার আপনার যদি আমল না ভালো থাকে, আবে আমার আমল যদি আপনার আমল যদি সঠিক না থাকে, তবে আল্লাহর জাহান্নামে যেতে হবে। বাঁচানেওয়ালা কেউ রবে না, রবে না, রবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বাজান দুঃখের বিষয় আপনাদেরকে বলি, আজকে ভাই ভাই মারামারি বিপদ লেগে আছে। অন্য ভাই গিয়ে আপনার সাহায্য করছে, অন্য ভাই গিয়ে আপনাকে বাঁচাচ্ছে। ভাইয়া
আপনাকে বিবাদ করতে হবে না, আপনাকে এই ঝগড়া নিতে হবে না। চলুন নিজেকে সবচেয়ে ছোট মনে করুন। আর বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তিটি আল্লাহর নিকটে বেশি ভালো, যে নিজেকে সবচেয়ে ছোট মনে করে চলবি, সালাত আদায় করবি, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়বি, সব সময় 5 ওয়াক্ত পাবন্দির সাথে সালাত আদায় করবি, আর আল্লাহর কাছে কাঁদবি, হে আল্লাহ বেঈমানি করেছি, কত চুরি করেছি, ডাকাতি করেছি, রাত্রে 2টা 1টার কাছে গিয়ে আল্লাহর কাছে কাঁদবি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আল্লাহ তখন নিচে নম্বর আসমানে নেমে আসে, আয় আয় বান্দা আমার কাছে আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার কাছ থেকে তোমরা নাউম্মিদ হয়ে যাও না, তোমরা যাই চাইবে আমার কাছ থেকে পেয়ে যাবে। কিন্তু আমরা হতভাগা রাসূলের উম্মত, আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, আমরা চাইতেই জানছি না, আমরা দুনিয়ার লালচে পড়ে আছি। আইনাল মাল আইনাল তেজা আইনাল দিয়া, কখন আমার মাল হবে, কখন আমার ধন হবে, কখন আমার সম্পদ হবে, কখন আমার বড় লোক হবো, কখন আমার নেতা হবো, এই নিয়ে দুনিয়ার লালচে পড়ে আছি। আখিরাতকে বলে একবারে চিন্তা ভাবনা করছি না। ঠিক না বেটি? কথা বলেন ভাইজান, একটু কথা মনে রাখবেন, জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের গ্রুপ আছে। আপনি যখন দিনের কাজ করবেন, আল্লাহর কাজ করবেন, দল দল হয়ে আল্লাহর জান্নাতে যাবেন। যখন দিনের কাজ করবেন না, আল্লাহর কথাগুলোকে মানবেন না, রাসূলের কথাগুলোকে শুনবেন না, আমল করবেন না, এড়িয়ে চলবেন, ধাক্কা দিয়ে চলবেন, আপনাকে আমাকে সেদিন দল দল হয়ে আল্লাহর জাহান্নামে যেতে হবে। বাঁচানেওয়ালা সেদিন কেউ রবে না। ভালো করে কথাগুলো বুঝেন ভাই আব্বা জান। আমরা অনেক পয়সা খরচ করতে পারছি, কিন্তু আল্লাহর রাহে আমরা খরচ করতে পারছি না। একজন যখন আল্লাহর বান্দা মারা যাবে, তাকে কবরে রেখে চলে আসবে, সেই দিন আপনার কবরে আপনার বাবা যাবে না, আপনার দাদা যাবে না, আপনার নানা যাবে না। ফোনে কন্ট্যাক্ট হচ্ছে, বেটা দিল্লিতে আছে, আব্বা আম্মি আমার শরীরে খুব অসুস্থ, জ্বর। মা বলছে বেটা বাড়ি চলে আয়। বাড়ি আসলো, বেটা 2-3 দিন পরে মারা গেল। বাড়ির পাশে 3.5 হাত জায়গাতে সাদা কাপড় পরিয়ে নিজের সন্তানকে কবরে রাখলেন। বলেন আর কোনদিন এই সন্তানের সঙ্গে ফোনে কথা হবে না, হবে না। চলে গেল, সারা জীবনের মতো শুয়ে গেল, আর কোনোদিন ফিরে আসবে না। তবে ঈমান যদি ভালো থাকে, মুত্তাকি যদি পরেজগার হয়, আল্লাহর জান্নাতে যাবে। ঈমানদার না হলে আল্লাহর জাহান্নামে যাবে। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহর কোরআন। আল্লাহ কি বলছেন? আল্লাহ 29 পারা সূরা মুলকের মধ্যে স্পষ্ট বলছেন জাহান্নামে যাবে কারা। শোনো, বিসমিল্লাহ